দেখুন তো আজকে আমার বোন কি বানাইতেছে। আজকে সবার প্রিয় একটা মজার খাবার বানাইতেছে। আমি জানি আই হোপ সবারই পিৎজা অনেক বেশি পছন্দ, আমিও তার ব্যতিক্রম না, আমারও পিৎজা অনেক বেশি পছন্দ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ লামিয়া শশী, ওয়েলকাম টু মাই পেজ বাসন্তী আনা। আজকে বোন সে পিৎজা বানাইতেছে, এই যে শুরু কইরা দিছে তার পিৎজা বানানোর সব কিছু রেডি কইরা। এখানে সে যা যা নিছে সব কিছুই তার নিজের হাতে বানানো। এই যে মেয়োনিজটা দেখতেছেন সেটাও সে নিজের হাতে বানাইছে। দেন এই যে সসটা, টমেটো সস, সেটাও নিজের হাতের, বাহিরের এখানে কোনো কিছুই অ্যাড করা হয় নাই। এই যে সে শুরু করে দিছে। আর পিৎজাটা মূলত হবে 2 লেয়ারের। এখানে সে এই যে 1 লেয়ার দিয়া টমেটো সস, তারপর মেয়োনিজ, তারপরে চিজ সব কিছু দিয়ে নিতেছে। দেন সে আবার আর একটা লেয়ার দেবে। আমার আগে কখনো আর কি 2 লেয়ারের পিৎজা খাওয়া হয় নাই। আমি আগে যতবার খাইছি বাহিরেই বেশি খাইছি, আর একবার এই বোনের হাতে খাইছিলাম বাসায়। ও না, আমি আর আমার একটা মামিও অনেক ভালো পিৎজা বানায়, তার পিৎজাটা অনেক মজা হয়, বাট আমি কখনোই 2 লেয়ারের পিৎজা খাই নাই। সে আজকে বানাইতেছে পিৎজা বোন। আসলে সে যে কাজটাই করে না কেন আমি খুব ভালোভাবেই দেখছি, সে সব কাজটা খুব যত্ন সহকারে এবং মনোযোগ দিয়ে করে। এই যে দেখুন, কোনো একটা স্টেপ সে আর কি স্কিপ করে না, যেভাবে করলে ভালো হয় এবং খুব যত্ন সহকারে করে তার কাজগুলো। সে শুধু ওই পিৎজা না, তার যে কোনো কাজ, মেহেদি দেওয়া বলেন, অন্য কেক বানানো বা সব কিছুই সে মনোযোগ সহকারে বা যত্ন সহকারে কইরা থাকে। এই যে দেখুন, তার ভিতরে 1 লেয়ার দেওয়া হয়ে গেছে, পরে আর 1 লেয়ার দিয়ে এখানে অন্য সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত করতেছে। আর পিৎজাটার স্বাদের কথা যদি বলি তাইলে আর কি 10 দেওয়া আমি দিব আর কি, অন্য কে কী দেবে জানি না। তার পিৎজাটা আসলেই অনেক মজা ছিল। আসলে বাসার খাবার সবসময় অনেক ভালো, হেলদি হয়, যেটা বাইরের খাবারের সাথে বাসার খাবার কখনোই তুলনা করা যায় না। আর এখানে সে যা যাই ইউজ করছে সব কিছু নিজের হাতে বানানো, সস থেকে শুরু করে। এই যে দেখুন, সে চিকেনটা দিয়ে দিতেছে, তারপরে পেঁয়াজ, যত সব ক্যাপসিকাম ছিল না বাসায়, দেন সে টমেটো এখানে ইউজ করতেছিল। আর দেখুন সব কাজগুলো সে অনেক সুন্দরভাবে যত্ন সহকারে কইরা থাকে। ডেকোরেশন বলেন, খাবার রান্না সব কিছুই, আর সে সব কিছুই অনেক ভালো করে আর কি, রান্না বান্না। সেদিনকার আমাদের গরুর গোশ রান্না করে খাওয়া, আর গরুর গোশটা অনেক মজা ছিল। আসলে ওর হাতের যে কোনো রান্নাই অনেক মজা হয়। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন বড় হয়ে ওর মনের আশা সব পূরণ করতে পারে। ওর মনে যা যা ইচ্ছা আছে সব কিছু আল্লাহ পূরণ করুক। আর এই যে সে চিজ দিয়ে দিছে, উপরে অনেকটা চিজ দিছে একেবারেই ভইরা। দেন তারপরে আগেই ওভেনটা ও গরম করে রাখছিল, হিট দিয়ে রাখছিল। দেন সব কিছু কইরা টইরা একবার ওভেনে দিয়ে দিছিল। দেন ওভেনে যখন দিছে আমি ফাঁকে তাকাই দেখতেছিলাম আসলে কিভাবে ফুলতেছিল ব্যাপারটা, যে আস্তে আস্তে করে ফুলতেছিল আর কি, চোখে একদম বাজে না। হঠাৎ করে দেখলাম মনে হয় একেবারে ফুলে গেছে, বাট একবারে দেখলে একেবারেই বোঝা যায় না যে মনে হয় ফুলে না এরকম। আমি অনেকক্ষণ তাকাইয়েছিলাম। এই যে ও ওভেনে দিয়ে দিছে পিৎজাটা। আসলে এই পিৎজাটা সেদিনকার বানানোর একটাই রিজন ছিল, আমাদেরকে খাওয়ানোটাও মেন আর কি, খাওয়ানোটাই মেন রিজন। দেন নাওমি সে বলতেছিল যে আমি এই বাসা দিয়ে যাওয়ার আগে পিৎজা আর ভাপা পিঠা খাইলেই হবে। আমি বলছি বিরিয়ানির কথা। এটা শুনলাম আমি একদিনেই সব কিছু, মামি অথই দুজনেই একবারেই আর কি সব কিছু একদিনে অনেক কিছু অ্যারেঞ্জ করছে। এই যে দেখুন তার সব কিছু। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই